নমস্কার, লেখাপড়া তোমাদের সকল স্বাগত। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে 2 নম্বরের 21টি প্রশ্ন বেছে নেওয়া আছে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষায়, যা বিগত সালের পরীক্ষাতেও এসেছে। এর আগে এই অধ্যায়ে 3টি পার্ট করা হয়েছিল, যে 3টি পার্ট ভিডিও ডেসক্রিপশন নিচে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। দেখো, 1 নম্বর প্রশ্নটি কি বলা আছে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের গুরুত্ব কি? উত্তর, কালীপ্রসন্ন সিংহের সর্বাধিক উল্লেখযোগ্য সাহিত্য কীর্তি হুতুম প্যাঁচার নকশা। এই গ্রন্থে তৎকালীন কলকাতার ধনী ও মধ্যবিত্ত বাবু সমাজের জীবনযাপনের ও উচ্ছৃঙ্খলতা ব্যঙ্গাত্মক রূপে তুলে ধরা হয়েছে। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট কি? উত্তর, 1835 সালে বড়লাট লর্ড বেন্টিং এর আইন সচিব লর্ড মেকলে একটি সুপারিশে কোম্পানির ব্যয় অর্থ ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করার কথা বলেন। তার এই সুপারিশ মেকলে মিনিট নামে পরিচিত। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, উডের নির্দেশনামা কি? উত্তর, 1854 সালের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতের শিক্ষা প্রসারের জন্য একটি নির্দেশনামা পেশ করেন। এটি উডের নির্দেশনামা বা উডের ডিসপ্যাচ নামে পরিচিত। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলন কি? উত্তর, 19 শতকের প্রথম দিকে অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান্স ডিরোজিওর নেতৃত্বে ও পাশ্চাত্য দার্শনিকদের যুক্তিবাদের প্রভাবে একদল যুব সমাজকে নিয়ে যে প্রগতিশীল দল গড়ে উঠেছিল, তাই নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। এদের দ্বারা পরিচালিত আন্দোলনেই নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট নামে পরিচিত। নেক্সট, 5 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, কেশবচন্দ্র সেন কেন ব্রাহ্ম সমাজ ত্যাগ করেন? উত্তর কি হবে, যে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ একটি স্বতন্ত্র ধর্মীয় সমাজে পরিণত হতে থাকলে কেশবচন্দ্রের সঙ্গে দেবেন্দ্রনাথের বিরোধ বাধে। এই বিরোধের পরিণতিতে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ ত্যাগ করেন। 6 নম্বর প্রশ্ন, 3 আইন কি? উত্তর কি, যে ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার 1872 সালে বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ এবং অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ করার পক্ষে যে আইন পাশ করে তা 3 আইন নামে পরিচিত। নেক্সট, 7 নম্বর প্রশ্ন, নব্য বেদান্ত কি? উত্তর, স্বামী বিবেকানন্দের ধর্মদর্শন নব্য বেদান্ত নামে পরিচিত ছিল। তার এই ধর্মদর্শনের মূল কথা ছিল সব মানুষ পরমাত্মার অংশ, সব মানুষই ঈশ্বর। জীবনের সঙ্গে বেদান্তকে মিশিয়ে মানব সেবায় নিয়োজিত করতে হবে। নেক্সট, 8 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, হিন্দু পেট্রিয়ট বিখ্যাত কেন? উত্তর কি, যে হিন্দু পেট্রিয়ট পত্রিকায় ইংরেজ শাসন শোষণের সমালোচনা ও বিরোধিতা করেন এবং নীল চাষীদের পক্ষে সমর্থন করে জাতীয়তাবাদী পত্রিকার মর্যাদা লাভ করেন, তাই হিন্দু পেট্রিয়ট পত্রিকা বিখ্যাত। নেক্সট, 9 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কি ছিল? উত্তর, 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত এই পত্রিকার উদ্দেশ্য শিক্ষাদানের মাধ্যমে পুরুষ সমাজের শাসনের হাত থেকে মুক্তিদান করা। এটা ছিল কি বামাবোধিনী পত্রিকার মূল উদ্দেশ্য। নেক্সট, 10 নম্বর প্রশ্ন, দেশ দেশপ্রেমের উন্মেষে নীলদর্পণ নাটকের কি ভূমিকা ছিল? উত্তর, দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকে অনিচ্ছুক নীল চাষীদের উপর নীলকরদের বা ইংরেজদের অত্যাচারের বাস্তব চিত্র তুলে ধরেছিলেন। এটাই ছিল কি নীলদর্পণ নাটকের বিশেষ ভূমিকা। নেক্সট, 11 নম্বর প্রশ্ন, জনশিক্ষা কমিটি কেন তৈরি করা হয়েছিল? উত্তর, লর্ড হেস্টিংসের আমলে 1823 খ্রিস্টাব্দে বাংলা প্রদেশের শিক্ষা ব্যবস্থার প্রসার ও উন্নয়নের উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি বাজি সিপিআই হয়েছিল। নেক্সট, 12 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকায় সমাজের কোন দিকগুলি তুলে ধরা হয়েছে? উত্তর, চাষি প্রভৃতি সম্প্রদায়ের উল্লেখ করা হয়েছে। কাঙ্গাল হরিনাথ সম্পাদিত এই পত্রিকায় সুদকর মহাজন, অত্যাচারী নীলকর এবং জমিদার শ্রেণীর শোষণের কথা তুলে ধরা হয়েছে। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, পাশ্চাত্য শিক্ষা প্রসারে ম্যাগনা কার্টা বলতে কি বোঝেন? উত্তর কি, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা ঘোষণা করেন তা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বা উডের ডিসপ্যাচ নামে পরিচিত। এই উডের ডিসপ্যাচের সুপারিশগুলি হলো, প্রথমত কি, কলকাতা, বোম্বাই, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপন করা। দ্বিতীয়ত, পৃথক শিক্ষা দপ্তর ও শিক্ষণ বিদ্যালয় স্থাপন করা। তৃতীয়ত কি, সরকারি অনুদান দিয়ে বিদ্যালয়গুলিকে উন্নত করে তোলা। নেক্সট, 14 নম্বর প্রশ্ন, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর, রাজা রাধাকান্ত দেব নিজে সংস্কৃত পণ্ডিত হয়েও জাতির নৈতিক চরিত্র ও সামাজিক সুখ বৃদ্ধির উদ্দেশ্যে, নারীদের মধ্যে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন। নেক্সট 15 নম্বর প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান কিভাবে হয়েছিল? উত্তর, 1823 খ্রিস্টাব্দের পর থেকে প্রাচ্য শিক্ষা নিয়ে যে দ্বন্দ্ব চলেছিল, 1835 খ্রিস্টাব্দের মার্চ মাসে সেই প্রাচ্য দ্বন্দ্বের অবসান হয়। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? এখানে বানানটা ভুল রয়েছে। উত্তর হবে কি, উইলিয়াম ওয়ার্ড ও ম্যাসম্যানকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। 17 নম্বর প্রশ্ন, ডক্টর মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? উত্তর, মধুসূদন গুপ্ত ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি 1836 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি হিন্দু কুসংস্কার উপেক্ষা করে নিজ হাতে সব ব্যবস্থা করেন। 18 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর, 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল গরিব ও দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা। 19 নম্বর প্রশ্ন, ডিরোজিও কেন কর্মচ্যুত হন? উত্তর, ডিরোজিওর প্রভাবে তার ছাত্র সম্প্রদায় প্রকাশ্যে কর্তৃপক্ষের কাছে ডিরোজিওর বিরুদ্ধে নালিশ জানান, যার ফলশ্রুতি হিসাবে ডিরোজিও কর্মচ্যুত হন। 20 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটক কার রচনা এবং কোন বিষয়কে কেন্দ্র করে এটি রচিত হয়? উত্তর, দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ মূলত নীল চাষিদের উপর নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছিল, যেটা কি 1866 সালে প্রকাশিত হয়। নেক্সট সর্বশেষ প্রশ্ন, বাংলার নবজাগরণ কি? উত্তর, 19 শতকে বাংলার পাশ্চাত্য আদর্শবাদের ভিত্তিতে সমাজ ও সংস্কৃতিতে এক নবচেতনার উন্মেষ ঘটে, যা নবজাগরণ নামে পরিচিত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।